আসসালামু আলাইকুম। একটা ভিডিও দেখতেছিলাম তো মনে পড়লো যে একটা বিষয় শেয়ার করি যাতে আপনাদের নিজেদের ভিডিও দেখার সময় এক্সপেরিয়েন্সটা স্মুথ হয় যাদের একটা ডিসপ্লে। তো এইখানে আমি যে কোনো ইউটিউব ভিডিওতে গুগল থেকে একটা এক্সটেনশন আছে সেটা হলো পিকচার ইন পিকচার। পিকচার ইন পিকচার এক্সটেনশন বাই গুগল এইটাতে যদি যান তাহলে আপনি ইউটিউবের যে কোনো ভিডিও এরকমভাবে ফ্লোটিং একটা ওয়েতে প্লে করতে পারবেন। তো আমি আমার টু ডু লিস্ট সেট আপ করতেছিলাম, অর্গানাইজ করতেছিলাম, তো ভাবলাম যে আলী আবদালের ভিডিওটা দেখে নিই। এইখানে ধরেন ভিডিওটা আমি দেখতেছি সময় আমার তো বিভিন্ন জায়গায় হয়তো ওদের ডিসকাশন চলতেছে, ওই পার্টটুক হয়তো আমার অ্যাক্টিভলি দেখার দরকার নাই, আমি জাস্ট এখান থেকে হয়তো দেখে দেখে আমার টু ডু লিস্ট আপডেট করতাম। এই জন্য আমি মেইনলি এই যে ভিডিওটা অন থাকা অবস্থায় আমি জাস্ট এই এক্সটেনশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন ভিডিওটা এখন ফ্লোটিং ওয়েতে এসে পড়ছে। এখন আমি যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, লাইক অন্য একটা ওয়েবসাইটে যাই, তাহলে দেখবেন এটা এরকম ফ্লোটিং আছে। তো আমি কি করতে পারি, আমি আমার টু ডু লিস্টে গিয়ে এটাকে সাইডে রেখে তারপর কাজ করতে পারি। তো আমি দেখাচ্ছি এখন। এই যে আমি টু ডু লিস্টে আসি, ধরেন আমি এটাকে এখানে রাখলাম, রেখে আমি এটাকে একটু বড় করতে পারি সাইড থেকে টেনে, দেন আমি কাজ করতে পারি। লাইক এখানে ওদের যে জিনিসগুলো আছে প্লে করতে পারি। তারপর আমি যদি চাই এনি টাইম আমি আবার ওদের ওয়েবসাইটে ব্যাক করতে পারি এখান থেকে, মানে আবার ইউটিউব ভিডিওটায় ব্যাক করবে, আবার এই আইকনটাতে ক্লিক করলে আবার এটা পিকচার ইন পিকচারে এসে পড়বে। আমি চাইলে এটা যে কোনো সময় যে কোনো এন্ডে মুভ করে ছোট করে রাখতে পারি। তো এইভাবে আপনারা চাইলে পডকাস্টগুলো দেখতে পারেন, তারপরে যে কোনো ভিডিও, যে কোনো টিউটোরিয়াল যেটা আপনি ফলো করে কাজ করতেছেন ব্রাউজারের মধ্যে, ওইটা করতে পারেন। আমি যদি ব্রাউজারের বাইরেও থাকতেছে, ওয়াও, দিস ইজ গ্রেট। তো হ্যাঁ, ব্রাউজারের বাইরে থাকতেছে, আপনি চাইলে এটাকে এভাবে ছোট করে তারপরে ধরেন কোডিং করতেছেন, ওইটা করলেন, মানে অনেকভাবেই এটা হেল্প করতেছে। তো ওভারঅল এতটুকুই একটা ছোট টিপস শেয়ার করা ছিল, যেটা আপনি আপনার কাজে ইউজ করতে পারেন যেন আপনার প্রোডাক্টিভিটি ইমপ্রুভ হয়। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।